মায়ের প্রতি ভালোবাসা নাকি অন্য কিছু? মাকে ভুল ওষুধ দেওয়া হয় আর তার ফলে আক্রান্ত হলো সরকারি হাসপাতালের ডাক্তারদের উপর আক্রমণের ঘটনা কিন্তু বারবার প্রকাশ্যে আসছে এবং বেড়েই চলেছে বলতে গেলে। আরজি করের অভয়ার ঘটনা এখনও টাটকা দেশবাসীর মনে। সুপ্রিম কোর্টে এখনও মামলার শুনানি চলছে। আর এই পরিস্থিতিতে দেশের আরও এক সরকারি ডাক্তারের ওপর হাসপাতালে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হওয়ার অভিযোগ উঠল এক রোগিণীর ছেলের বিরুদ্ধে। জানা গিয়েছে ওই হামলাকারীর মা ক্যান্সারে আক্রান্ত। এই যুবক হঠাৎ করে খবর পান তার মাকে ভুল ওষুধ দেওয়া হয়েছে, যার ফলে মায়ের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। এরপর ওই যুবক কয়েকজন বন্ধুকে নিয়ে হাসপাতালে যান। ওপিডিতে গিয়ে স্লিপ নিয়ে এরপর তারা শটান চলে যান ওই ডাক্তারের ঘরে। এরপর হঠাৎই ধারালো অস্ত্র নিয়ে ওই ডাক্তারের মুখ, বুক এবং পেটে এলো পাথারি আঘাত করতে থাকেন। এরপর গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ডাক্তার। এদিকে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে যায় হামলাকারী যুবক। চাঞ্চল্যকর এই ঘটনায় সরকারি হাসপাতালের কর্তব্যরত ডাক্তার, নার্স, চিকিৎসা কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের কলাইনার সেন্টানারি হাসপাতালের ওপিডি বিভাগে। হাসপাতাল সূত্র খবর, ওই হামলাকারী যুবকের মা ক্যান্সারে আক্রান্ত। তিনি ওই সরকারি হাসপাতালে চিকিৎসা করেন দীর্ঘদিন ধরে, কিন্তু ভুল ওষুধ দেওয়ার জন্য মায়ের শারীরিক অবস্থা খারাপ হয়েছে শুনেই ছেলেটি হাসপাতালে গিয়ে ওই ডাক্তারের উপর হামলা চালায়। জানা গিয়েছে আক্রান্ত ডাক্তার নিজেও হার্টের রোগী। তার বুকে পেসমেকার রয়েছে, তার কপালে ও কানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। বর্তমানে ওই হাসপাতালে আইসিইউতে ভর্তি তিনি। ঘটনার খবর শুনেই হাসপাতালে যান তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী সুব্রমণিয়ম। যদিও হাসপাতালের গাফিলতির বিষয়টি মানতে চাননি তিনি। এ ব্যাপারে হাসপাতালের ডিরেক্টর এল পার্থসারথী বলেন, ওই চিকিৎসকের শরীরে নানা জায়গায় আঘাত লেগেছে, সবকিছু ভালো করে পরীক্ষা করা হচ্ছে, পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ডাক্তারের উপর হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিন। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ডাক্তাররা আমাদের পরিষেবা দেন, তাদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা আমাদের কর্তব্য। এই ঘটনার প্রতিবাদে আংশিক কর্মবিরতির ডাক দিয়েছেন হাসপাতালের ডাক্তাররা। এই ঘটনার প্রতিবাদে আংশিক কর্মবিরতির ডাক দিলেও জরুরি বিভাগে পরিষেবা ব্যাহত হবে না বলেই জানানো হয়েছে। প্রসঙ্গত, আরজি করের অভয়ার ঘটনা এখনও টাটকা। এই মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে একটি টাস্ক ফোর্স গঠন করার কথা বলেছিল দেশের শীর্ষ আদালত। এই পরিস্থিতিতে এই ঘটনা নতুন করে বিতর্ক তৈরি করল। এই নিয়ে আমাদের প্রতিনিধি প্রমোদ মাধবের একটি প্রতিবেদন আমরা দেখব। An absolutely heinous crime has occurred in Kalaignar Centenary Hospital in Chennai, and to know the kind of the actual effect you see over there, this is the kind of blood trail that has been still placed at the location. That was the office of Dr. Balaji, who was the head of the oncology department over here. Cancer like patients were being treated at this spot. Here you could also see that there's the kind of foot trails with blood spots everywhere on this spot, and this has been completely cordoned. We've been informed by the health minister and various officials over here that there was a patient whose son apparently had gone to meet him. Earlier it was said that the actual culprit was a North Indian, but apparently now it has been confirmed that the culprit's name is Vignesh, and he has come over here along with his mother. Vignesh's mother was treated here for nearly 6 months. She has been given various chemos, but she had come on the later stage, and what happened is that she could not be treated anymore, and this apparently Vignesh had held a grudge. He has taken an OP chit and he had gone over there and he had met with the doctor, and there he has stabbed the doctor. Just to know the effect of the stab wound over here, the doctor was stabbed 7 times and he had a major blood loss. And if you want to know what the kind of condition, the blood that is over there, that is a government duty doctor's blood on the spot. And what happened is that he was immediately taken to the operation theatre. The doctor was already a heart patient, so we've been informed by the authorities that he has sustained multiple injuries to his neck, to his back, to his head, and that Vignesh, the accused, has also been arrested. But just to
show you the kind of like the heinous crime that has occurred over here. That is raising questions is what you see on the background over there, the blood spot at this area. And what the we've also spoken to the health minister, who says that nobody actually suspected Vignesh, the accused, because he's been over here for nearly 6 months, and he actually for 6 months since he was here for chemotherapy, many people knew him and nobody thought that he would actually do such a crime. But unfortunately, he stabbed the doctor, Dr. Balaji, and that is a blood trail of the doctor in the spot. জানা গিয়েছে ওই হামলাকারীর মা ক্যান্সারে আক্রান্ত। এই যুবক হঠাৎ করে খবর পান তার মাকে ভুল ওষুধ দেওয়া হয়েছে, যার ফলে মায়ের অবস্থা আরও খারাপ হয়ে যায়। এরপরেই ওই যুবক কয়েকজন বন্ধুকে নিয়ে হাসপাতালে যান। ওপিডিতে গিয়ে স্লিপ নিয়ে এরপর তারা শটান চলে যান ওই ডাক্তারের ঘরে। এরপর হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে ওই ডাক্তারের মুখ, বুকে, পেটে এলোপাথারি আঘাত করতে থাকেন। এরপরই গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ডাক্তার। এদিকে হাসপাতালের থেকে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে যায় হামলাকারী যুবক। চাঞ্চল্যকর এই ঘটনায় সরকারি হাসপাতালের কর্তব্যরত ডাক্তার, নার্স ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের কালাইনালার সেন্টেনারি হাসপাতালের ওপিডি বিভাগে। হাসপাতাল সূত্রে খবর, ওই হামলাকারী যুবকের মা ক্যান্সার আক্রান্ত। তিনি ওই সরকারি হাসপাতালেই চিকিৎসা করান দীর্ঘদিন ধরে, কিন্তু ভুল ওষুধ দেওয়ার জন্য মায়ের শারীরিক অবস্থা খারাপ হয়েছে শুনেই ছেলেটি হাসপাতালে গিয়ে ওই ডাক্তারের উপর হামলা চালায়। জানা গিয়েছে আক্রান্ত ডাক্তার নিজেও হার্টের রোগী, তার বুকে পেসমেকার রয়েছে, তার কপালে ও কানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। বর্তমানে ওই হাসপাতালেই আইসিইউতে ভর্তি তিনি। ঘটনার খবর শুনেই হাসপাতালে যান তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।